নমস্কার। সবাই আশা করি ভালো আছেন। আমি অরিন্দম বিশ্বাস, এনকে ডিজিটালের অনুষ্ঠান অরিন্দমের দাওয়াইতে আরেকবার। আজকের আলোচনার বিষয় রাজনীতিতে নেহাতি কিশোর। হয়তো বুঝতে পেরেছেন কোন কিশোর। বিহারের নির্বাচন শেষ হয়েছে, ফলাফল বেরিয়ে গেছে, বিপুল মার্জিনে এনডিএ জয়ী হয়েছেন। এখন একটা বিষয় আলোচনার, যে প্রশান্ত কিশোর জনসুরাজ পার্টি করেছিলেন বা করেছেন, নির্বাচনে অংশ নিয়েছিলেন, 2 বছর আগে উনি ওনার দল গড়েছিলেন, বিভিন্ন জায়গায় পদযাত্রা করেছেন, কর্মসূচি করেছেন, পথসভা করেছেন, বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিয়েছেন এবং বিহারের মানুষের জন্য উনি যে কি করবেন নির্বাচনে যদি জয়ী হন তাও উনি অনেকবার বলেছেন। কিন্তু ফলাফলে দেখা গেল ওনার দল খুবই খারাপ জায়গায়, অর্থাৎ প্রশান্ত কিশোরের দল জনসুরাজ পার্টিকে বিহারের মানুষ গ্রহণ করলো না। একটা স্পষ্ট কথা, 2 বছর লড়ে হঠাৎ একটা সিট পেয়ে যাওয়া এটা কিন্তু রাজনীতিতে কষ্টদায়ক, কষ্টকর। এইটা সাধ্য করতে খুবই কষ্ট হয়। সবাই পশ্চিমবঙ্গের দিকে তাকালে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় দলটা করার পরই বিধায়ক খুব তাড়াতাড়ি পেয়ে গেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়কে, উনি রাসবিহারী থেকে জয়ী হয়েছিলেন। কিন্তু প্রশান্ত কিশোর বিহারের মানুষ হতে পারেন, ভালো ইলেকশন স্ট্র্যাটেজিস্ট হতে পারেন, কিন্তু রাজনীতিতে প্রবেশ করে ভোট ময়দানে লড়াটা কিন্তু আলাদা। সেইখানে ভোট ময়দানে লড়ে টিকিট নিয়ে সিট জেতা কিন্তু খুব সহজ বিষয় নয়। এইবার যদি দেখেন, উনি বিভিন্ন রাজ্যে বিভিন্ন দলের হয়ে লড়েছেন, ইলেকশন স্ট্র্যাটেজি করেছেন, তারা জয়ী হয়েছেন, তারা সফল হয়েছেন, কিন্তু নিজে সফল হতে পারলেন না। এগুলোর অনেকগুলো কারণ আছে। আজ বিহারবাসী এমন একটা দলকে দেখতে চেয়েছিল যারা তাদের কিছু সুবিধা করে দেবে, তাদের যা যা আকাঙ্ক্ষা আশা আছে সেগুলো পূরণ করবে। প্রশান্ত কিশোর যে কথাগুলো সাক্ষাৎকারে বলেছেন সেগুলো খুবই যুক্তিসঙ্গত, এর মধ্যে কিন্তু কোনো সন্দেহ নেই। উনি বিহারের মাইগ্রেশন আটকাবার কথা বলেছেন, যে পরিযায়ীরা বিভিন্ন বিহার থেকে বিভিন্ন রাজ্যে যায়, এটা ঘটনা। 2 নম্বর, শিক্ষার কথা বলেছেন, শিক্ষা ব্যবস্থা বিহারে ভেঙে পড়েছে, এটাও কোনো সন্দেহ নেই। তৃতীয়ত, করাপশন, এটাও একটা বিহারের সংক্রমণ বটে। চতুর্থ, রোজগারের কথা বলেছেন, কর্মসংস্থানের কথা বলেছিলেন, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তবুও বিহারের মানুষ তাকে নিল না। তো সেইখানে এইটা বুঝতে হবে কারণগুলো কি। একটা বড় কারণ, যেটা পশ্চিমবঙ্গের সাথে একটা সাদৃশ্য আছে বিহারে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে আমরা 34 বছর অরাজকতা দেখেছি বামেদের, প্রত্যেক জায়গায় অরাজকতা। আমি বর্তমান সরকারকে ধোয়া তুলসী পাতা একটুও বলছি না, কিন্তু মানুষের মধ্যে বাম আমলে আমরা শুনতাম কংগ্রেসের মতো হিংস্র দল আর হয় না। সেই কারণে কংগ্রেসের প্রতি সবাই বীতশ্রদ্ধ ছিল। আমরা যখন বয়সটা বুঝতে পারছি, রাজনীতি বুঝতে পারছি, আমাদের বাবা মায়ের কাছে বা আত্মীয় স্বজনের কাছ থেকে কংগ্রেস কতটা খারাপ, সেই কারণে কংগ্রেসের প্রতি একটা তখনকার একটা বীতশ্রদ্ধ হয়েছিলাম। এখন যখন বয়স বেড়ে গেছে, কোনটা খারাপ কোনটা ভালো বোঝার বয়স হয়েছে, শোনার বয়সের থেকে, বা শুনলেও যুক্তি সহকারে বোঝার বয়সটা হয়েছে। ঠিক এই রকম
34 বছরের অরাজকতা, গুন্ডামি, মারামারি, সেই জায়গা থেকে 1911 একটা পরিবর্তন আসে। এখন যারা, তখন তারা 2011-তে যাদের অল্প বয়স, তারা বিষয়টাকে শুনেছে, সিপিএম এর সেই কালো দিনগুলোর কথা, রক্তাক্ত মানুষের কথা। তো বামদের ওপর একটা মানুষের ঘৃণা তৈরি হয়েছে। আজ তারা শূন্য হয়ে গেছে। আজ বিহারে ঠিক এরকম, লালু প্রসাদ যাদব বিভিন্ন স্ক্যামে জড়িত ছিলেন, বিভিন্ন জায়গায় যে কাজ উনি করে গেছেন, এবং জাতিগত ভিত্তিতে কাস্ট বেসড পলিটিক্স যাকে বলে, সেটা উনি করে গেছেন। এই করে যেতে বিহারকে কিন্তু উনি পেছন দিকে ঠেলে দিয়েছিলেন। বিহারে প্রায় মারামারি হতো, প্রায় জমিদারদের সাথে মাওবাদীদের একটা ঝামেলা লেগে থাকতো, নির্বাচনে 100-র কমে কারোর মৃত্যু হতো না, মানুষ ভয়ে ছিল। এটা বিরোধীরা বলতো জঙ্গল রাজ। তো বিহারের মানুষ অনেকদিন ধরেই নীতিশ কুমারের ওপর আস্থা রেখেছিলেন। এইবার একটা বিভিন্নভাবে চ্যালেঞ্জ আসছিল, মানে বিভিন্ন দলের জোট, তারা বিজেপি এবং নীতিশ কুমারের জোটের সাথে লড়বে। সেই জায়গায় থেকে একটা অদ্ভুত ঘটনা ঘটলো, ল্যান্ডস্লাইড মেজরিটি পেলেন নীতিশ কুমার। বিহারের মানুষ লালু প্রসাদের পরিবারের কেউ মুখ্যমন্ত্রী হোক বা তাদের দল আবার ফিরে আসুক চাইছিলেন না। এইটা কনসলিডেটেড হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই জায়গায় তারা নীতিশ কুমারকেই বেছে নিয়েছে। পুরো বিষয়টা কিন্তু নীতিশ কুমারের ক্রেডিট, এটা নিয়ে সন্দেহ নেই। সেই জায়গায় থেকে আজকে প্রশান্ত কিশোরকে তারা ধর্তব্যের মধ্যে রাখেনি। তারা দেখেছে আমাকে এমন একটা দল রাখতে হবে যারা লালুকে আসতে দেবে না। সেখানে নীতিশ কুমার তাদের কাছে খুব সহজ অঙ্ক ছিল, তাদের প্রার্থী ছিল, এনডিএ বিজেপি জোট জিতে যায়। কিন্তু একটা দেখতে হবে, 58 থেকে 900-র মধ্যে এই ভোটের মার্জিনে জয়ী হয়েছেন প্রায় 75 জন প্রার্থী। বুঝতে হবে নেক টু নেক কিছু কিছু জায়গায় হয়েছে। দ্বিতীয়ত, এসআইআর করে শোনা যায় 3 লক্ষ ভোটার বাড়ানো হয়েছে। তারপর আরো কিছু ভোটার বাড়িয়ে সেখানে ভোটগুলো হয়েছে। এই জায়গা থেকে আমরা বলতে পারি যে নীতিশ কুমারের দল জিতে গেছে, প্রশান্ত কিশোরকে ধরতে পারে, এই জায়গাটা নিতে পারেনি। তো ঘটনাচক্রে আমরা আজকে কি দেখতে পাচ্ছি, আজ এই সময় আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয়ত, বিহারের মানুষ অর্থে কষ্টে ভুগছে, ইকোনমিক্যালি খুব ডেপ্রাইভড জায়গা হচ্ছে বিহার। সেই জায়গা থেকে ভীষণভাবে মানুষের অর্থ দরকার। আজকে 10,000 টাকা করে যখন মহিলাদের দেওয়া হলো, বাড়ির লোক কিন্তু খুব আনন্দে থাকবে, নিশ্চিন্তে থাকবে বেশ কয়েক মাস। এইটা একটা বড় পদক্ষেপ নেওয়া হয়েছিল। আজকে ডোল পলিটিক্স আমি নাও মানতে পারি, আরেকজন মানতে পারে, কিন্তু যাদের সত্যি অর্থ দরকার তাদের কিন্তু ডোল পলিটিক্সটা বা এই অর্থটা দরকার। বিহারের এক শ্রেণীর মানুষ কিন্তু এই অর্থটা পেয়েছে। মডেল কোড অফ কন্ডাক্ট যেটা হয় তার আগে থেকেই হয়েছে, তারপর চলেছে এটা। তো সেই জায়গা থেকে এটা সন্দেহ নেই, এইটা একটা বড় খেলা খেলে গেছে। কারণ রাজনৈতিক দল যে পাওয়ারে আছে তার হাতে কিন্তু সিন্ধুকের চাবিটা আছে। অপোজিশন বা বিরোধীরা তারা মুখে বলতে পারে, কিন্তু যাদের হাতে চাবিটা আছে তারা সিন্ধুক খুলে টাকাটা দিতে পারে।
যেটা নীতিশ কুমার করেছেন। এই জায়গায় থেকে এই তিনটে বিশেষ কারণ, আর যে ইস্যুগুলো নিয়ে প্রশান্ত কিশোর বলে গেছেন সেই ইস্যুগুলো হয়তো বিহারের মানুষ বুঝতে পারেননি, বার্তাটা একদম নিচে অবধি পৌঁছতে পারেনি, বা সেইভাবে গ্রহণ করেনি বা বিশ্বাস করেনি, যেটা হতে পারে বিহারে। কারণ বিহারে একটা জিনিস বুঝুন, প্রশান্ত কিশোর ভালো ব্যাংকার, ভালো অ্যাডভোকেট, ভালো শিক্ষিত যে ভাইস চ্যান্সেলর ছিল তারা তাদের প্রার্থী করেছেন। তাদের বিরুদ্ধে যারা জিতেছেন তারা কেউ ক্রিমিনাল চার্জ আছে বা ক্রিমিনালস বা বাহুবলী যাদেরকে বলে। নীতিশ কুমারের দলে মোকামা থেকে আনন্দ সিং জিতেছেন যার নামে বহু বদনাম আছে। সেইখানে প্রশান্ত কিশোর পারেননি, হয়তো মাসেল আর মানি পাওয়ারের কাছে হেরে গেলেন। আর বিহারের মানুষ, প্রত্যেক স্তরের মানুষ, কারণ বিহারে কাস্ট স্পেস পলিটিক্স একটা হয়, সেইখানে তার যে বার্তা হয়তো সেটা মাথা দিয়ে বেরিয়ে গেছে। উনি সোলার সব কথা বলছেন, সোলার এনার্জির কথা বলছেন, এগুলো বোঝেন। বিহারের মানুষকে বুঝতে হবে কোনটা ভালো কোনটা খারাপ, বা একজন রাজনৈতিক দল কি বোঝাতে চায়। কিন্তু আপাত দৃষ্টিতে প্রশান্ত কিশোরের ভবিষ্যৎ কি হবে কেউ বলতে পারে না। কারণ মাথায় রাখতে হবে রাজনীতিতে উতরাই চড়াই আছে, লড়ে যেতে হবে। এই মুহূর্তে উনি কিশোর অবস্থাতেই আছে, এটা নিয়ে কোনো সন্দেহ থাকলো না। আশা করি আগামী দিন সেই লড়াই উনি দিতে পারবেন, কিছু বোঝাতে পারবেন। কিন্তু এই কয়েকটা কারণের জন্য উনি কিন্তু নিজের ভাবনা বলুন, নিজের ইচ্ছেটা সেটা স্থাপনা করতে পারলো না বা প্রতিষ্ঠিত করলে পারলো না। সেখানে উনি হেরে গেলেন, কিশোর কিশোরী থাকলেন। ভালো থাকবেন। ধন্যবাদ এনকে ডিজিটালকে। এনকে ডিজিটালের পাশে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।